আর ওই খেলাফতের মাধ্যমে যদি আমার আইন দিয়া পৃথিবী শাসন করে, চুরি হবে না, দুর্নীতি হবে না, জানা চলবে না, ঘুষ চলবে না, অন্যায় সিন্ডিকেট চলবে না, তাম পৃথিবী শান্তিতে ভরে থাকবে। জোরে কন্যা আমার হাবা। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসলেন। জোরে কর আল্লাহু আকবার। কিন্তু কিতাব আসলো আসমানি কয়খানা? 104 খানা। 104 সহিফা কিতাব আছে আল্লাহর তরফ থেকে। এই 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের কাছে এই প্রত্যেকটা কিতাবে একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন। প্রত্যেকটা কিতাবে এই একটা আয়াত, আর একটা জায়গায় যা রাখা, এই 2 আয়াত প্রত্যেকটা নবীর উপর নাযিল হয়েছে। তারই 1 নম্বর হলো কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, হে আদম বংশধর, পৃথিবীতে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালত, কোর্ট কাছারি, পরিবার নীতি, যুদ্ধ নীতি, রাজনীতি, যত পররাষ্ট্র নীতি আছে, ব্যবসা বাণিজ্য, ইবাদতগুলি আছে, কারো কাছে তোমাদের ধার করার প্রয়োজন হবে না, সব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। আর যদি তোমরা আমার এই ইতাআত না করো, ওই কিতাব সহিফার যদি তোমরা ইতাআত না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার আনুগত্য করবে না, আমি আমার কথাগুলি তারা মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, তাদেরকে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী বানানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই 2টা আয়াতের এক কথাই উত্তর, কোরআন মানলে জান্নাতি, না মানলে, জোরে কোন, কোরআন মানলে জান্নাতি, না মানলে। তাহলে আমরা কি বাংলাদেশে কোরআন মানতে পারছি? দাড়ি টুপি জুব্বা, ইমান, রোজা, নামাজ সব আছে, কিন্তু আল্লাহর আইন মানা, সেই দিন তো এই দেশে শান্তি নেই। এখন যাই যা করে, কেউ তবলিগ করে, কেউ পীরের জাকের, কেউ জামাত, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কোনো বাধা নেই, কাউকে আমরা খাটো করবো না। খালি জাগা আনা মিচ্ছর সরে বার করে, খালি ওটা আল্লাহর আইনের কথা না মানে লিলি, ওই জান্নাতের দেবী। তুই মুঠি মানবু, খালি আল্লাহর আইনের কথা বলে চোখ গরম করবা রে, কয় খিরা কথা কনে রে, হ্যাঁ? তাহলে আল্লাহর আইনের কথা শুনে যাই রাগ করবি, তাহলে আল্লাহর জান্নাত ছাড়া দেওয়ার কেউ আছে? দিবি? জান্নাতের মালিক কে? দেওয়ার মালিক কে? আর পাওয়ার মালিক কারা? তে আল্লাহর কাম না করলে গুলি পাবেন, এই কথা কন। তাহলে আমরা কি আল্লাহর কাজ করতে রাজি আছি? আমি বক্তৃতা 2 MG থেকে শুরু করে 700 পরিমাণে MG নিয়ে যাবো, জান্নাতের দরজা নিয়ে যাবো, ইচ্ছা করলে ঢুকতে পারেন, না হলে বাইরে যাওয়ার পারেন। আমাকে আল্লাহ দারোগা করে বানাই, নবী কথা তোমাকে দারোগা করে বানায়নি। আমার কাজ, আমার কথা তুমি খালি মানুষকে পৌঁছে দিবে, ওর যদি বিবেক থাকে বুঝবি, আমল করবি, অক জান্নাতের দেবো। যদি হেমাদুরি করে লোক করে থাকে, অক শায়েস্তা করার বুদ্ধি আমার হাতত আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলছেন সূরা তোহার 124 নম্বর আয়াতে, যারা আমার কোরআনের নসিহত শুনলে কিন্তু মুখটা আবার টান করে বিপরীত মুখে চললে, কোরআন বলছে ডানে চলো, আমি নিজেই বিবেক হারায়া বামে চললাম, এইভাবেই যদি পৃথিবীর মানুষ যদি চলে, তাহলে দুনিয়াটা সংকীর্ণ হয়ে যায়। এই যে কত মন্ত্রী সরকার 16 বছর শাসন করলেন না ভাই, দেখেন আল্লাহর আনুগত্য না করে, আল্লাহর ইসলামের পক্ষে না থেকে, এখন ওই সালমান এফ রহমান, আনিসুল হক,
বড় বড় নেতা ইনু টিনু যারা পলক টলক জেলখানার মধ্যে নেয়, আমরাও গুণী 16 বছর জেল খাটছি। আমাকে আল্লাহর আইনের পক্ষে কাজ না করার কারণে আল্লাহ উঠি তুলে আমাকে পেলা দিয়েছে যে তুই শক্তি থেকে করলু নেগে। সেদিন দুনিয়ার থেকে ঢুকে এলে এমন জায়গার থতে কাজ হয়ে শুয়ে থাকা লেগেছে। কথা কোনে বারে, তাহলে ওই কাজ আবার এরা হচ্ছে। তার মানে কি, যাই যখন আল্লাহর আনুগত্য করবে না তাকে আল্লাহ সংকীর্ণ করে দিবি। বাড়ি গাড়ি আঁটিচ্ছে না জায়গা, অথচ তাদের জেলখানা শুয়ে মরছে। সেদিনকে ফেসবুকে দেশে যে আনিসুল হক আর হচ্ছে সালমান এফ রহমান জেলখানার মধ্যে মারামারি লেগেছে। যে আমি কোনো বাবুর মারামারি কী কারণে লাগতে পারে, তখন বুড়ো মানুষ মারামারি লাগলো। তখন চিন্তা করল ঠিকই বোধ হয় সালমান এফ রহমান কথে যে তুই আসছিল আইনমন্ত্রী, খালি বেআইনি কাম করছো। কথা বলে পারে কে ভাই, কি তুই আসছিল আইনমন্ত্রী, আরে ভোট দিয়া ভালো করে তুই শাসন করে ভোট মানুষ দিল না। আমরা বাড়ির ওষুধের কোম্পানি ভ্যাকসিন চালানো নি, জার্মানিতে বউ চললে শুয়ে থাকলো নি। তুই এই কামটা করাতে এলে কি হলো রে? একে মারছে বলে শহরে আনিছিল। এটা তো দুনিয়ার স্বার্থে সংকীর্ণ। আবার আল্লাহ বলছেন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। যারা আল্লাহর আনুগত্য করবে না, কোরআন শোনার পর বাঁয়ে চলবে, ডানে যাবে না, আল্লাহ বলছেন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, সূরা কফ 26 পারা আছে, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা দোষের কথা আল্লাহ বলছেন। এই 5টা দোষ যাদের থাকবে, এ আমার ফেরেশতারা হাসরের ময়দান থেকে এদেরকে বাঁচে বাঁচে নিয়ে দাও, দোজখে ফেলে দাও। এত মানুষের বিচার করার আমার টাইম নেই। এত মানুষের বিচার হবে তাই? তখন ফেরেশতারা কইবে, আল্লাহ তুমি কাক কাক জাহান্নাম দেবে তুমি জানো, আমরা তো চিনি না। কাক কাক ধরে লে মকবে, ওরা তো খেপে দেবি। তখন আল্লাহ কবি যারা যারা কানা আছে অন্ধ মরবেও বুঝতে পারছি রে, মরদে আছে এতক্ষণে ফুট করে হাসলো। মরদ আছে। এই মানুষটাই যেদিন বিয়ে করবার গেছিল, ওই শালি টালি যেগুলো আছিল জানলা দিয়ে দেখেছি, কি রে আপার বর কি জুয়ান নি। হ্যাঁ কথা কি এরিপুর আর ওই বাদশাহ আকবরের টুপি ছিল মাথার, আরো 1 হাত উঁচু হচ্ছে। বরযাত্রীর মধ্যে সবচেয়ে লম্বা মানুষ ছিল এই বর। শালিরা খালা শরীরা দিকে খুশি গেছে, বু তোর বিটি সেই বর হাতে, বু সেই বর এখন লুসে লেগে গেছে। কিন্তু তাও মুখ হাসি আছে, কারণ কি কোরআন শুনে আল্লাহ ইমান বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন ওই লোকের মুখে হাসি ফুটবে যে লোক আল্লাহর কথা শুনলো, আল্লাহর পথে চললো, ডানে চললো। এই লোকগুলি কিয়ামতের দিন জান্নাতে যাবে। ধরে করে আল্লাহু আকবার। কারা কারা ডান দিকে থাকতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। ডানে থাকলে গে ডানে যাবার পারবেন। কেউ যদি কয় আল্লাহ তুই প্লেনের মৃত্যু দে, আল্লাহ তাহাজ্জুদ পড়ে খালি ওই মোনাজাত করছি, তখন আল্লাহ কইছে আমি তো বেকায়দাত পড়ে গেল রে, ই ভ্যানত চড়ে ঘরে সারাদিন মৃত্যু চাচ্ছে কোনটি? এটা কি দোয়ার সাথে মিলবি ভাই কাম? তুই যদি প্লেনের চড়ে মরবার চাস তাহলে প্লেনের অনবর্ত চড়ে থাকা লাগবি। আমি যদি ইমান নিয়ে মরবার চাই তাহলে ইমানের উপর চলা লাগবে। ইমানের উপর চলবে না, আল্লাহ রাস্তা চলবে না। খালি করছে আল্লাহ কেউ যেন দেখতে না পায়, আমি যেন আগে জান্নাতে যা বসে থাকি। তোর বাটাম ফাটাবি। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান দুর্গন মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান। দুর্গন আল্লাহু আকবার। দৌড়ে সে হুঙ্কার কররে তোলপার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন,
ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। আমরা বীরের জাত। 300 বছর ধরে এদেশে ইসলাম কায়েম না থাকার কারণে আইএমএ জাহিলিয়াতের যুগে যেরকম মানুষ অন্ধকার আইএমএ তৈরি হয়েছিল, আজকে এই 1500 বছর ধরে ইমান নবী না থাকার কারণে আমাদের দেশে কত অঘটন ঘটে যাচ্ছে। কি হ্যাঁ, পাথর দিয়ে মানুষ মারছে। মক্কা তো ইনকা পাথর দিয়েও মারেনি। এই কথা কোন না, কারণ কি আল্লাহর আইন না। আল্লাহর আইন থাকলে এই চিকেন দুর্বীন আমাকে মাথা লাগতে পারলেন না। এই 16 বছর বক্তৃতা করছি, কেউ কেউ এসে কথা মাইক সহজে কথা কানের পট্টি গরম করে দেবো, আবার আরেকজন করছে চোখে বাষ্ট করে দেবো। কথা কনা রে, তে এখন আর বাষ্ট কর। হ্যাঁ ময়না, কোনো চাপাবাজি থাকবে না, কোনো অহংকার থাকবে না। কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠতে হবে খালি পায়ে। 10 কোটি বছর পর যদি কিয়ামত হয়, আপনি নাস্তা করে মারা গেছেন, দুপুরে খায় মারা গেছেন, রাত্রে খায় মারা গেছেন, আপনার 10 কোটি বছর পর ওয়ানুফিকা ফিসসূর, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবে, ওয়াইজাল কুবুর বুসিরাত, কবরের দরজা খুলে যাবে। উলঙ্গ অবস্থায়, পায়ে স্যান্ডেল নাই, যানবাহন নাই, হুন্ডা নাই, সাইকেল নাই, বাস নাই, মাইক্রো নাই, প্লেন নাই। আমার নবী বলেছেন উপর দিকে নজর থাকবে, নিজের ইজ্জত নিজেই দেখতে পাবো না, একবারে উলঙ্গ। অথচ এখন আলমারির মধ্যে 4-5টা পাঞ্জাবি, শার্ট, আর মিয়া মানুষ খালি তাও করে তো শোকেদের মধ্যে ঘরের মধ্যে যায় আর দেখে কোন কাপড় কোন ভাঁজত আছে, কিচ্ছু সাথে যাবে না। কলজা সেই কিয়ামতের ময়দান যখন বিচার শুরু হবে, আল্লাহ তাআলা বলবেন 5টা দোষ যাদের থাকবে। 1 নাম্বার, যারা পৃথিবীতে হঠকারিতা সৃষ্টি করবে, ইসলাম আসার পর ইসলাম মানবে না অথচ গোলমাল করবে, 1 নাম্বার দোষ। 2 নাম্বার, আল্লাহকে হুকুম কর্তা মেনে না নিয়া মানুষকে হুকুম কর্তা মেনে নেবে। 3 নাম্বার, এমন কিছু লোক আছে আল্লাহর আইন কায়েম করতে চায়, অন্য লোকেরা সন্দেহ সৃষ্টি করে। এই দেখলে না কয়েকজন মৌলবী, ওরা আলাদা হয়ে গেছে, কথা আমাদের আকিদা খারাপ, তুই যার সাথে গেছিস তার আকিদা আমাকে তে ভালো। এই কথা কন, উনি সন্দেহ, তুই করবো কর, তুই আমাকে বিরুদ্ধে কথা কবু গা। তার মানে এর মানলাইন লিল খৈর, আর এই মুহতাদিম মুরিদ, এর অর্থ হলো ন্যায় কাজে বাধা দেওয়া, আর হলো মানুষের মনে সন্দেহ করা। কেবা সেই উমুর কি আছে তোরাদের লাপাত চুপারবু? কথা কি ঠিক নয়? এই কথাগুলো কোন মানুষ, কোরআনে যা আছে অবিকল সমাজে এটা চালু হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন এই 5টি দোষ যাদের থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ হুকুম দিয়ে দেবে, আলকিয়া ফি জাহান্নামা, এদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাও, ফেলে দাও, ফেলে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তো জানেন কে জাহান্নামী, আমরা তো জানি না, তবে কি দিয়ে আমরা চিনব তাদেরকে? আল্লাহ বলবেন এই হাসরের ময়দানে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, যাও রে ফেরেশতা, ওই মানুষগুলির ভেতরে যাদের চোখটা অন্ধ, দেখতে পায় না, এদেরকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। খালি ফেরেশতারা ধরবি আর টেনে নিয়ে দেবি, তোর কানা মানুষ টেনে নিয়ে গেলে বোঝে না। একটা কানা মানুষ ইন্ডিয়া লিয়ে যায়, একটা মানুষ কে ভাই কোন দিক যাচ্ছ, ওই লোকগুলো কবি কে ভাই হর করে টেনে নিলে কোন যাচ্ছ, কোথে তোর জাহান্নামের দেবো আল্লাহ কসে, কোথে কে কোরআন তো আমরা শুনেছি দুনিয়ার ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হক, ওজন করার দিনটা সত্য। ফাম্মামান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তাই জান্নাতে যাবি। তুই তোরা মা আপলু না, কথা কনা ভারী কথা কনা, এরকম আমাকে মনের কথা হচ্ছে, তুই মা আপলু না, এরা জিজ্ঞাসাও করলু না কে বান্দা এগুলো কিছু করছো, কিছু বলে না, অক দুইটা নিলে যাচ্ছ মানে। তখন আল্লাহ কবি ফেরেশতাকে অক নবী পাঠাছি, সে নবী তোরা বাড়িতে তারাছু, আলিম পাঠাছি বক্তৃতা করবে, চোখ গরম করছু। ইমাম যদি সত্যি কথা কয় তাও মুক্তাদের ওরই পাশে নামাজ পড়ে, কিন্তু কথাগুলো বিশ্বাস করে না।
এইভাবে পৃথিবীতে তোরা অশান্তি সৃষ্টি করছো। অতএব আজ কোনো কথা হবে না, মিজান হবে না, কোনো মাপজোক হবে না, সরাসরি আগে হাসরের ময়দান এগুলো ফেলে দিয়ে আগে তুই ক্লিয়ার কর। তখন দেখে তো ওটি 3 জন, ওটি 4 জন, ওর কবি তোরা আয়, তোর কি এখন ভিতরে হবি? তার কানা হয়ে উঠলে বিপদ বাড়ে, বিচারই হবে না, তাহলে ওই সময় মরে না মরে। হ্যাঁ হুজুর কি খালি হরর কাটা নিলে দেয় পারে? আহা, এটা কার কথা? আমার ভাইরা, এই যে আয়াতটা পড়েছি, আবু জাহেল বলল ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ও আমার মক্কার লোকেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথাগুলি বলতে থাকে ওই কথাগুলি তোমরা শুনবা না। যদি শোনো তাহলে অসুবিধা, যদি শোনাবেন লাগে তোমরা গোলমাল করো। আজকে বাংলাদেশে এই 16 বছর হলে খালি গোলমাল আর গোলমাল। সভা করবি সাধারণ মানুষে, তে ডিসি পুলিশের তে অনুমতি লাগবে, মনে তোর বাপের টাকাতে সভা করছে। কি কথা রে? কত ওই বক্তা আসবে না, ওই বক্তার সব ইয়া করা লাগবে, কতক্ষণ না গায়ে কত কষ্ট। এটি যদি বিএনপির 5 জন, জামাতের 5 জন যদি বসে না মিটিং করে, হুট করে মোবাইল করে করছে, দেখেন ওটি বিএনপি জামাতের 12 জন লোক বসে নাশকতার পরিকল্পনা করছে। তখন আরো করছে গোপন তথ্যের ভিত্তিতে আমরা আকরামপুর যায় দেখি বিএনপি জামাত মিলে নাশকতার পরিকল্পনা করতেছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করি, তাদের সাথে ককটেল বানানোর সরঞ্জামাদি জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কি 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 গোপন কথারই উঠেনি চেন। এই যে 5ই আগস্ট হলো না, এই 5ই আগস্ট হলো, এই 5ই আগস্টের আগে আমার বাড়িতে পুলিশ গেছিল এক গাড়ি, এই দিক তো 14 বার ঢুকেছে, 14 বার আল্লাহ বার করছে। এখন ওই আমি আমার বাড়ি তো পাশে দরজা নাই বুঝছেন, হুট করে বাড়ির মধ্যে আছি, পোপো বাসি দিচ্ছে আর বারানোর মধ্যে আছে। তখন আমার গিন্নিক বললাম যে দেখো আর কত জেল খাটবো রে, ধরবেরই যাচ্ছে বোধ হয়। তখন করছে কী করবেন? আমি আমি সাদর থেকে লাভ দিয়ে ওই ফের দিয়ে চলে যাই। করছে না, লাভ দিয়ে যদি পাও ভেঙে লাভ দিয়ে দৌড়ে পারবেন না, তাহলে ওটি গুলি করবি, আপনার পাও কাটা লাগবে। অতএব আপনি 14 বার গেছেন, আর একবার দেয় নাই, 1 মাস পর আসা লাগবে, তা পাওটা ঠিক থাকবে। হ্যাঁ হাফেজ কি কথা ঠিক কিনা? এই যখন করলো তখন জায়গাটা পরামর্শ পানো, তখন আমি কোনো দরজা একটা খুলে আর এক দরজা পর তো ওই পুলিশ ঢুকবি, দরজা খুলে আমার গরু আছে, গরুর গড়ার যা শুয়ে বলো। আমি চিন্তা করুন পুলিশ ঢুকলে তো মাছা মুছা চোখের তলে খাটের তলে এগুলো দেখবি, গরুর গড়ার তো দেবে না, এই বুদ্ধি এখনো পাইনি। এইবার যদি আবার উনকে সরকার হয় তাহলে উনি আবার কবিতে গরুর গড়াও দেখিস। এখন গরু গড়ার যা শুচি, আমার গরু নিজে হাতে খোল পানি খিলে, গরু খেলে আমাকে দেখে সঙ্গীতছে, গরু কোনো রাত্রে দেখতে পারে। তখন আমি শুয়ে থাকা অবস্থায় গরুর ওই 200 অলতিঙ্গে করে হাত লেড়ে দিচ্ছি, তখন গরু বুঝতে পারছি না আমার মালিক। তখন আমি উপরা খ্যারের উপরই সেজদা দিছি, পশ্চিম টশ্চিম নেই, ওটি আমি সেজদা দিয়ে আল্লাহ কাছে, আল্লাহ তোমার এত দয়া, এত কুদরত, মানুষ জাতির জবান দিলে আর এই গরু যে তুমি জবান দেওনি, এর জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আর যদি গরু কথা কবার পারলো হয়নি, এই গরু পুলিশ লোক রাখ দেখল এটি আছে। হ্যাঁ কথা বল। কারণ কি এই 16 বছর বাংলাদেশের গরু আওয়ামী লীগ করেছে। হ্যাঁ কথা বল। কেবা কি কথা খারাপ কোনো? 47 বছর ইমামতি করি, 47 বছর বক্তৃতা করি, সারা বাংলাদেশ ঘুরি, আমার মতো লোক জেলখানা ধরে লেদা গেট দিয়ে ঢুকানোর পর করছে হুজুর চুলো তেনা বাড়ি দেন, কে করছে গাঁদা টাঁদা দুধ থাকে, কেরে মানুষ পারবে? এলে কি অপমানজনক কথা লয় ভাই? ইজ্জত থাকে। আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরা আর-রহমানে আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি জিন আর বান্দা যদি তোমরা আমার বশ্যতা, আমার আনুগত্য স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। যারা আল্লাহ আনুগত্য করবে না,
এরা রাজ্য থেকে বেরিয়ে যাবে, এটা কার হুকুম? ওই যে বাশার আল আসাদ উনি চলে গেছে, নেপালের প্রেসিডেন্ট চলে গেছে পলে, বাংলাদেশেও হেলিকপ্টার থেকে উড়ে চলে গেছে, কারণ আল্লাহর অসহ্য হয়ে গেছে, তুই তো আমার আনুগত্য করছ না, অতএব আমার রাজ্য থাকার তোর অধিকার কি? পৃথিবীর আসমান জমিন যত দূর বিস্তৃত, আল্লাহর রাজত্ব তত দূর বিস্তৃত। আল্লাহ যখন যারা গাদ্দারি করবে আল্লাহর সাথে, তাদের কাউকে আল্লাহ দুনিয়াতে ছাড় দেয় না। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা যে এই প্রতিবাদ করবে, রক্তপাত মারামারি হানাহানি করবে, আমি জানি, এই জন্য আমি 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপর আমি কিতাব নাজিল করব, ওই কিতাব দিয়ে তাদেরকে খেলাফত দেব, আর যদি দুনিয়া শাসন করে ওই জমিনে আল্লাহর শান্তি কায়েম হয়ে যাবে। 104 খানা কিতাবের ভেতরে প্রধান কয়খানা? 4। 2 নাম্বার ইনজিল, 3 নাম্বার তাওরাত, 4 নাম্বার জাবুর। এই 4টা কিতাব হলো প্রধান। এর ভেতরে 1 নাম্বার আমাদের এই কিতাব। নবী আস্তে আস্তে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, কালের পর কাল, আস্তে আস্তে 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী আসলেন। ঈসা আলাইহিস সালামের 570 বছর পর পৃথিবীতে আল্লাহর নবীকে প্রেরণ করলেন। ওই সময় দেখা গেছে জীবিত মেয়ে শিশুকে বাবা কবর দিয়েছে। ধরে বলুন ঠিক কিনা? এত অন্ধকার যুগ, বলুন তো তখন কি সূর্য ছিল না, চন্দ্র ছিল না, আলো কি দেয়নি? তো অন্ধকার যুগ কেন বললো? এর কারণ হলো মানুষগুলির বডি ঠিক আছে, মাথা ঠিক আছে, কিন্তু বিবেকে কাজ করে না। এই যে ট্রাক আছে, সিএনজি আছে, দেখবেন পেছনে লেখা আছে বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ আদালত কোনটি? মানুষের বিবেক। প্রত্যেকটা মূর্খ হোক শিক্ষিত হোক, যখন অন্যায় করে বিবেক সাথে সাথে বাধা দেয়, এইলে করিস না রে, কিন্তু বিবেক ফেলে দেয়। ওই টেবিলের তলতে 2 কোটি টাকা ঘুষকা শিক্ষক দেশে নিয়োগ কতক্ষণে রে। 6 ধারা চাউলের কাঠ সরকার দেশে গরিব মানুষ, ওই সেই কাঠ 1800 টাকা দিয়ে বেচা খাচ্ছে। 20 বিঘা ভেও থাকিতেছে বয়স্ক ভাতা। আমার এক চাচা কোনো ওই গাঁও সম্পর্কে চাচা, কে চাচা তে তোমার 20 বিঘা ভেও তুমি কে ডেলেছ? করতে বা আমি একটা দল করি, তো সেদিন পকেট খরচ বয়স্ক ভাতা দিয়েছে। আর অথচ ওই গাঁওতে মানুষ ভিক্ষা করে খাচ্ছে, ভাত নেই। কতক্ষণ যার পাওয়া দরকার তা পায় না। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠে করে বস্তা নিয়ে দা গরিবের বাড়ি পৌঁছায় দিয়েছে। ধরে বলুন ঠিক কিনা? সেই কোরআন আছে, সেই মানুষ আছে, সেই আদর্শ না থাকার কারণে বাংলাদেশের মানুষের পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রত্যেক নবীকে খেলাফত দিয়েছেন সহিফা দিয়া, কিতাব দিয়া। ধরে কোন আল্লাহু আকবার। সর্বশেষ নবী আমার আপনার নবীকে কোরআন দিয়া খেলাফত দিয়েছেন। কোরআনের 28 পারা সূরা আস-সফ একবারে নাজিল করা হয়েছে। পৃথিবীর কোন মানুষ যদি সূরা আস-সফ একবারে মুখস্থ করে, অর্থ বোঝে, কাজে পরিণত করে, ওই ব্যক্তি সোজা জান্নাতে যাবে। এত বক্তব্য এই সূরার ভেতরে আছে। ওই সূরার 9 নম্বর আয়াত দিয়া আল্লাহ তাআলা রাসূলকে খেলাফত দিয়ে দিলেন। হে রাসূল, আপনি খলিফা, আপনাকে খেলাফত দিলাম কোরআন দিয়া। এই কোরআন দিয়ে রাজ্য চালাবেন। পৃথিবীটা খয়রুল কুরুনি কারিনি, সোনার যুগে পরিণত হয়ে যাবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে।
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বাংলাদেশে আল্লাহ যে সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি বাংলাদেশের মুসলমানেরা, মানুষেরা, সব দলের মানুষেরা যদি কাজে লাগায় তাহলে বাঁচলো। তাছাড়া 200 বছর এই সুযোগ আর পাবে না। কালেমার পতাকা ইসলাম বিজয় হলে শান্তি আর শান্তি, কি শান্তি একটু পরে আমি আপনাদেরকে বুঝাই দেব। বেদার হচ্ছেন ভাই? যারা কোরআনের পক্ষে, কোরআনের কথা শুনলে তাদের কলজে শান্তি ভরে দেয়, আর যারা কোরআনের বিপক্ষে ওরকে বক্তৃতা শুরু করলেই কোরআনের বগল চুলকায়, কলজে চুলকায়। এ হতে যখন পেশাব চাবায়, গাও চুলকায়, কোনো পেশাব চাবায় তখন উঠে উঠে চলে যায়। কথা কয় না বাড়ি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন কোরআনের মাহফিলে তারা 1 ঘন্টা বসে থাকে, 60 বছর নফল ইবাদতের সওয়াব। আর এই কোরআনের জ্ঞান যে অর্জন করে আল্লাহ তাকে কল্যাণ দেয়, কল্যাণ দেয়। কল্যাণের কাজের কথা বলে আজকে আমরা জেল খেটে, হাজুত খেটে, গুম হয়, ফাঁসি হয়, মরে গেল, তারপরও করছে। তোরা করলু কি? এই 5ই আগস্টের যুবকেরা যদি, ছাত্ররা যদি না পায় বাড়ি কাম না করলো হয়নি, মোট রাজনৈতিক দল তো হাঁপিয়ে উঠছিল। 41 সাল পর্যন্ত লিখে দিত না, কিছু করার বুদ্ধি নেই। আল্লাহ দেখলেন আর এই জাতি তো মরে দেবি, অত এমনভাবে এই আবাবিল পাখিগুলা রেডি করে দিল, উনি দেশ ছেড়ে চলে গেছে। এখন আবার উল্টাপাল্টা কথা কয়। এইবারে যদি এই ইসলামী জোট আর রাজনৈতিক দলেরা যদি এক হয়, যদি ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন না করে এরা যদি টানাটানি করে, এই টিস্যু পাকালে এটা কি হলো? দড়ি। এখন এই দিক ইসলামপন্থীরা, এই দিক রাজনীতিবিদরা যদি টানাটানি করে ক্ষমতা নিয়ে, তাহলে মধ্যে ছিঁড়ে দেবে না? ছিঁড়ে তা পাকার উপর ওরাও মাথা ঠেকনা খায় পড়বি, এরাও পড়বি। দুইজনের মাথা খেতে ভাঙ্গে ওরা আবার ঘুরে এসে গেলে মুকুতি লাগতে হবে। বোঝে না, কথা বলে বোঝে না কি? হ্যাঁ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে খেলাফত দিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফের আস-সফের 9 নম্বর আয়াত দিয়া আল্লাহ তাআলা খলিফাকে খেলাফত দিলেন। নবীজি, আমি সেই আল্লাহ আপনাকে সত্য হেদায়েত দিয়ে পাঠিয়েছি, ইসলাম নামক জীবন ব্যবস্থা দান করেছি। এই জীবন ব্যবস্থাকে আপনি বিজয় করবেন আর মানুষের আইনকে আপনি সরিয়ে দিবেন। কি দিবেন? সরিয়ে দিবেন। মানুষের আইন সরিয়ে দিয়ে আমার আইন বিজয় করবেন। এটা কার কথা? তা আল্লাহর নবীকে এই দায়িত্ব দিয়েছে, আমরা ওই নবীর উম্মত নয়? আচ্ছা, কোন আপনার বাপের 40 বিঘা জমি, 3 বেটা, বাপ মরার আগে কথা, বা এই জমা জমিগুলো দেখে শুনে করে খাসবা, আল্লাহ দিলকে তোরকে 2 পায়ের জুতো খুলবে না, পানিত নামা লাগবে না। এখন বাপ মরার পর 3 ভাই গোয়েন্দাগিরি করে, জুয়োগিরি খেলে মোট সম্পত্তি বেচা খাচ্ছে, তাহলে গায়ের মানুষ কী করবে? এরা বদমাইশ রে, বাপ মূর্খ মানুষ তাও করে খা, তোকে ভেউ করে দেখেছিল, তোরা কি সব বোনাস দিল? তা আল্লাহ নবী যে ইসলাম পৃথিবীতে কায়েম করে থুয়ে গেছিল, এই আমরা গাদ্দার কয়জন, এই টুফিয়ালা মুন্সি, রাজনীতিবিদ, মানুষ নামক এই ধ্বজভঙ্গ, এরা মোট এই নবীর ইসলাম বাদ দিয়া এরা এমন একটা ইসলাম আনিছে যে ইসলামের জোন নেই, প্যারালাইসিস। মনে করেন আমার বডি ঠিক দেখছেন না, এখন কিছুক্ষণ পর যদি আল্লাহ আমাকে প্যারালাইস করে দেয়, তখন আমার হাত ইঙ্গে হবে। কতক্ষণ রে? তাহলে হাত ঠিকই আছে কিন্তু শক্তি নেই। এই যে কয়েকদিন আগে, 2 বছর কি 1 বছর আগে, সিএনজি দে এই এলইডি বল সব বেচলো না ভাই? ওই 100 টাকা দিয়ে একটা কিনলে 2টা ফ্রি, ওর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এখন এই বল যদি কেউ 32 ওয়াটের বল 350 টাকা 400 টাকা দিয়ে কিনে আনে, তাহলে ইনকে একটা বল ওয়ারেন্টি যার আছে, ঘরের ভেতর লাগালো, জ্বলালো, 4টে যদি জানলা থাকে, 4 জানলা দিয়ে আলো পাকেরি দেওয়া দেবে। বল কটা? আর যদি ফ্রি দিয়েছে 2টা, আর দাম লেছে একটার, 3টে দিয়েছে, ওয়ারেন্টি গ্যারান্টি নেই। 3টা বল ওই মালিক ঘরের মধ্যে
লাগিয়া জ্বলিয়া ভাত খাবার বলছে, টিকটিকি ডিম খাসে। তার মানে কি বল তিনটে হলে কি হবি দেখা যাচ্ছে না তো, মনে ঘরত কুয়াশা লেগেছে। আমার দেশের ইমানদারের অবস্থা হয়ে গেছে তাই এইবারে না সচ্চার হওয়া লাগবে, কেউ দেখবে না কি রমান কাতেবি না আল্লাহ দেখবি, তিন দিকে সালাই একদিকে দুয়ার, বাঁ হাতের থাকবি ব্যালেট, ডান হাতের থাকবি সিল, এমন জায়গায় মার মুকিল 4টার সময় ওরা ঘাটা ধরবি, আর থেকে লাভ নেই। কি পারবেন না? একথা আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, আয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইহদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ বলেছেন শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দিয়া, যারা ইমানদার তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, কে ভালো লোক কোনটা ভালো আইন তাকে সমর্থন করো। তোমরা বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে যেন তোমরা ন্যায় বিচার থেকে বিরত থাকো না, ইনসাফ কায়েমের চেয়ে বিরত থাকো না, তোমরা ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা খোদাভীতির অধিকতর নিকটবর্তী। যারা এরকম একটা জাতির কল্যাণের জন্য আল্লাহর আইন চালু করার সংগ্রামে সহযোগিতা করবে, আমার আল্লাহ বলেছেন এই লোকেরাই আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। সবচেয়ে আল্লাহকে কে বেশি ভয় করে? যাই আল্লাহর আইন চালু করার কাজ করে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বদরের যুদ্ধ করলেন, বদরের যুদ্ধের পর উহুদের